আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে শেখাবো সিদ্ধ করার ঝামেলা ছাড়া নুডলস রান্না করা। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে আমি বাদামি কালার করে নেব। পেঁয়াজ বাদামি কালার হয়ে আসার পরে আমি দিয়ে দেব কুচি করে কেটে রাখা আলু। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দিয়ে দেব কুচি করে রাখা টমেটো ও কাঁচামরিচ। এবার টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য একটু নেড়ে চেড়ে আমি আবার ঢেকে দেব, যাতে টমেটো এবং কাঁচামরিচটা সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দিলাম। তো দেখুন আমার টমেটো এবং আলু প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এবার মাঝেতে একটু ফাঁকা করে নিলাম, নিয়ে দিয়ে দিলাম দুটো ডিম। এবার ডিমটা ভালোভাবে নেড়ে চেড়ে আলুর সাথে মিশিয়ে নেব। এই তো ডিমটি ভালোভাবে মিশে গেছে আলুর সাথে। এবার আমি দিয়ে দিলাম নুডলসগুলো একটু নেড়ে চেড়ে আমি এখন দিয়ে দেব পানি। পানিটা দিতে হবে এখানে নুডলসের পরিমাণ মতো। আমি দিয়েছিলাম এখানে 3টি নুডলস, তো আমি এখানে দিয়েছি 3 কাপ পরিমাপের পানি। এখন আমি নুডলসটি সিদ্ধ হওয়ার জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো আমার নুডলস প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণ সয়া সস। এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণে টমেটো সস। টমেটো সসটা আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন। এখন আমি একটু নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেব। এখন আমি দিয়ে দেব নুডলসের মশলাটা আমি ভালোভাবে নুডলসের সাথে মিশিয়ে নিচ্ছি। সে মশলাটা মিশিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দেব কুচি করে ধনেপাতা। এখানে ধনেপাতা দিলে নুডলসের স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। ধনেপাতাটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমার ধনেপাতাটা ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন দেখুন নুডলসের মধ্যে কোনো পানি নেই, একেবারে পারফেক্ট একটা নুডলস রান্না হয়ে গেল। দেখুন দেখতেও কি ইয়ামি লাগছে, খেতেও খুব মজা হয়েছে। এই তো তৈরি হয়ে গেল সিদ্ধ করার ঝামেলা ছাড়া সুস্বাদু নুডলস রান্না। এরকম রান্না শিখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।